নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মঙ্গলবার হনুমানজির পুজোর দিনে প্রাণী হত্যা অত্যন্ত অশুভ, তাই আজকের দিনে অনেক বাড়িতেই নিষ্ঠা সহকারে নিরামিষ রান্না হয়ে থাকে। তবে নিরামিষ বলতে অনেকেই পনিরের কথা ভাবে, কিন্তু পনির ছাড়াও যে এমন অনেক সবজি আছে যেগুলিকে সুন্দর করে রাখতে পারলে আমিষ রান্নাও ফেল হয়ে যায়। কুমড়ো তেমনই একটি সবজি যা দিয়ে অনেক সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি বানানো সম্ভব। আমি তার মধ্যে একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম, কুমড়ো ধোকার ডালনা। চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। কুমড়োর ধোকা বানানোর জন্য ভালো মিষ্টি কুমড়োর সন্ধানে আমি আর চলে এসেছি আমার বাড়ির কাছের একটি সবজি মান্ডিতে। শীতকালেই মান্ডিতে দেখা মেলে রং বেরঙের সবজি, যা দেখতে আমার তো বেশ লাগে। রোজকার ব্যস্ততম জীবনে সকালে বাজার যেতে না পারায় অনেকেই অনলাইনে ফ্রোজেন সবজি কিনে থাকেন। তাই শীতকালের রং বেরঙের টাটকা সবজি দেখা ও কেনা কোনোটাই উপভোগ করা হয় না। চলুন আপনাদেরকেও এই সবজি মান্ডি একটু ঘুরে দেখাই। আশা করি এই রং বেরঙের সবজি আপনাদের মুগ্ধ করে দেবে। তবে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এখন আমি চলে এসেছি একটি কুমড়োর দোকানে। দেখুন এখানে পুরো কুমড়ো স্তূপ হয়ে আছে। আমি এর মধ্যে থেকেই একটি বড় দেখে কুমড়ো বেছে নিলাম। কুমড়োটা প্রায় 3 কেজি ওজনের। এবার এটাকে বাড়িতে গিয়ে কেটে রান্না করার পালা। আমি যে কুমড়োটা মান্ডি থেকে কিনে এনেছি সেটা থেকে একটা অংশ আমি কেটে নিচ্ছি। দেখুন কুমড়োটা কতটা হলুদ। এই ধরনের কুমড়ো খুব মিষ্টি হয়। কুমড়োর ধোকা বানাতে আমি নিয়েছি ছোলার ডাল 150 গ্রাম। ডালটা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, তবে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। নিয়েছি মিষ্টি কুমড়ো 500 গ্রাম। আমি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো। নিয়েছি 7-8টা মতন কাঁচা লঙ্কা। 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আদা বাটা 2 টেবিল স্পুন। সর্ষের তেল পরিমাণ মতন। আর লাগছে ধনে গুঁড়ো 1 টিস্পুন। রেড চিলি পাউডার 1 টিস্পুন। নুন স্বাদ মতন। জিরে গুঁড়ো 1.5 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আর নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। নিয়েছি চিনি পরিমাণ মতন। আর লাগছে কালো জিরে 1/4 টিস্পুন। নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা। আর নিয়েছি হিং 1/4 টিস্পুন। আর লাগছে ঘি। আর লাগছে গরম মশলার গুঁড়ো। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো কুচি করে দিয়ে দিলাম। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম। আর দিলাম সামান্য নুন। এখন দিলাম সামান্য পরিমাণ জল। এবার আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখন ফোড়নের জন্য দেব 1/4 টিস্পুন কালো জিরে। আর দেব 1/4 টিস্পুন হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে 1 মিনিট মতন আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে কুমড়োটাকে আরও 1 মিনিট মতন ভালোভাবে ভেজে নিলাম।
কুমড়োটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি কুমড়োগুলিকে খুন্তির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কুমড়োটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালের মিশ্রণটাকে কুমড়োর সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডাল বাটা ও কুমড়োর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে ক্রমাগত নাড়তে হবে প্যানের গা থেকে ছেড়ে না আসা পর্যন্ত। কুমড়ো ও ডালের মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। আমি এই প্লেটটাতে আগে থেকে একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এই প্লেটের মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। কুমড়ো ও ডালের মিশ্রণটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। দেখুন কুমড়োর মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এই কুমড়োর মিশ্রণটাকে বরফির আকারে কেটে নেব। আমি কুমড়োর ধোকাগুলোকে এইরকম বরফির আকারে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন। সবকটা বরফি কাটা আমার হয়ে গেছে। দেখুন কুমড়োর ধোকাগুলো কি সুন্দর হয়েছে। এবার এই বরফিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে এক এক করে ধোকাগুলোকে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নইলে ধোকাগুলি বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে।
ধোকার এক পিঠ সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি ধোকাগুলোকে একে একে উল্টে দিচ্ছি। ধোকার দুপিঠ সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি ধোকাগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে ধোকাগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সবকটা কুমড়োর ধোকা ফ্রাই করা হয়ে গেছে। এই ধোকাগুলি ফ্রাইড অবস্থায় খেতেও খুব সুন্দর লাগে। এবার ধোকার ডালনা করার পালা। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা 2টো আলু। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য ওই তেলে একে একে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে এবার আমি 1 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে 1 মিনিট মতন কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার এই টমেটো আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে তেল না বেরোনো পর্যন্ত। আদা ও টমেটো বাটার মিশ্রণ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1.5 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, স্বাদ মতো নুন ও স্বাদ মতন চিনি আর সামান্য পরিমাণ জল। এবার সমস্ত গুঁড়ো মশলাকে আমি 2-3 মিনিট মতন সময় দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন আমি মশলার সাথে আলুটাকে আরও 1 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন রেখে দেব আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত। 10 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলে চেক করে নেব আলুটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন আর ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ধোকাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। ধোকাগুলো ঝোলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতন রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি,
আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে আমি এটাকে গরম গরম সার্ভ করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ কুমড়ো ধোকার ডালনা। এটি আপনারা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। একঘেয়েমি কুমড়োর ছক্কা বা আলু কুমড়োর তরকারি থেকে এটা একটু ভিন্ন স্বাদের। সাধারণ ধোকার চেয়ে একটু বেশি মিষ্টি হয় এই কুমড়োর ধোকা। আপনারাও সকলে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।